Hello, kids. Assalamu alaikum, and welcome back to Liakat's Kids English School. And this is class 4, KG 1 to 2, batch number 3. And I'm your Imamis. So let's get started with today's session. Okay. So at first, today we will go with some antonyms. ঠিক আছে? Tahira, do you know what is antonym? Opposite words? Do you know what is opposite words? বিপরীত শব্দ Opposite বাংলা words মানে বুঝো? বোঝো না আমি বলো বিপরীত বুঝি না শব্দ, yes. বিপরীত শব্দের এটা অপোজিট ওয়ার্ডস কে আরেকটা নাম বলা হয় অ্যান্টোনিম। কি বলছি হ্যাঁ, বুঝেছো? বুঝতে পারি না। ওটা তো শিখবা, তুমি এখন কি পারবা? তো শিখাচ্ছি। ঠিক আছে, ওকে। আনাম, how much up to which did we complete? On off? প্রথম লাইনটুকু হয়েছে। ওকে, ঠিক আছে, let's go with the second row. সো এখানে আমাদের কি বলা আছে? অ্যাবাভ, অ্যাবাভ, বিলো। এবার অ্যাবাভ মানে হচ্ছে উপরে, বিলো মানে নিচে। ঠিক আছে? ব্যাড, গুড, ক্লিন, ডার্টি, ডার্ক, লাইট। ডার্ক মানে কি? অন্ধকার। অন্ধকার। অ্যান্ড লাইট মানে উজ্জ্বল, মানে আলো আছে। ইভেন, অড। ইভেন মানে হচ্ছে জোড়, অ্যান্ড অড মানে হচ্ছে বেজোড়। ঠিক আছে? দেন ফ্লোট, সিঙ্ক। ফ্লোট মানে ভাষা। ঠিক আছে? ভাষা। আর সিঙ্ক মানে ডোবা। ডুব যাওয়াকে সিঙ্ক বলে, ভাষাকে। যেমন আমাদের কি বোট ফ্লোটস অন ওয়াটার, তাই না? বোট কি করে? পানিতে ভাসে। আর কোনটা, কোনটা ডুবে যায়? কি ডুবে যায় বলো তো? পাথর ডুবে যায়, তাই না? হুম, ঠিক আছে। হার্ড, সফট, লাস্ট, ফার্স্ট, লাস্ট, ফার্স্ট, লস্ট, ফাউন্ড। লস্ট লস্ট, অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লস্ট? হারিয়ে যাওয়া, কোনো কিছু হারিয়ে যাওয়া। ইয়েস। অ্যান্ড ফাউন্ড মানে খুঁজে পাওয়া। ওকে, অন, অফ। সো নাও ইটস ইয়োর টাইম টু মেমোরাইজ ইট। তাহলে সুন্দর মতো চলো আমরা এটাকে মেমোরাইজ করে ফেলি, দেন মিস উইল আস্ক ইউ। ওকে, ফার্স্ট ওয়ান, ক্লিন। দুটোই লিখবে, দু মেইন ওয়ার্ড অ্যান্ড অপোজিট ওয়ার্ড দুটোই। ওকে, ক্লিন। তাহিরা, রাইট ইট ডাউন। ডান। ওকে, নাও লেখো ইভেন। মিস ইভেন, ইভেন বানান। তাহলে কি পড়লা? তুমি যে বললা আমার পড়া হয়ে গেছে, স্পেলিং ছাড়াই পড়ে পড়া ফেলেছো। হয়ে গেছে মিস, পড়া হয়ে গেছে। হ্যাঁ, তো স্পেলিং ছাড়া কি পড়া হয়ে গেছে? কোনো নতুন জিনিস পড়লে কি পড়তে হয়? স্পেলিং সহ পড়তে হয়। হুম, I have ইভেন done. লিখেছো? ওকে, নাও ডান, ডার্ক, 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 ডান। মিস I have done.
Okay, now bad. Bad. Done. I have done. Okay, then above. Above. এই লেখা শেষ। ওকে দেন আচ্ছা ক্লিন কি লিখেছো? ক্লিন। মিস। ক্লিন, রাইট, ক্লিন। এর বিপরীত শব্দটাও কি লিখবো? হ্যাঁ, হ্যাঁ, আগের শব্দটাও কি লিখবো? শুধু বলেন ক্লিন লিখবো। হ্যাঁ, তোমার অপোজিট গুলো আগে উঠাও, অপোজিট গুলো পরে লেখো। লস্ট। লস্ট। লস্ট লিখো, লস্ট। ইয়েস মিস, ইয়েস। দেন অন। অন। ফ্লোট। ফ্লোট। হ্যাঁ। ফ্লোট। 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 ইয়েস মিস। লস্ট লিখেছো? লস্ট। ইয়েস মিস। লাস্ট। লাস্ট। লাস্ট বেবি, লাস্ট। ইয়েস মিস। ওকে দেন হার্ড। 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 Last one is even. 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 মিস, ইভেন দেওয়া হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে এই কয়টা লিখে ফেলো। হুম, শেষ করো আই লিখে। হ্যাভ ডান। ইয়েটা অপোজিট ওয়ার্ডও লিখেছো? দুই পাশে লেখা শেষ? মেইন ওয়ার্ড অপোজিট ওয়ার্ড দুটোই লেখা শেষ? ইয়েস ওকে, মিস। তাহলে ঠিক আছে, মিলিয়ে ফেলো ঠিক আছে কিনা। মিস। মিলেছো? মিস ফার্স্ট মানে না ভুল করেছি। ঠিক আছে, এখন চলো লেটস গো টু দ্য নেক্সট থিং, মিস। দ্যাট ইজ তোমরা নেক্সট ক্লাসে একটা ডায়লগ থাকবে, সেই ডায়লগটা করবা।
ওকে, মিস এখানে বলে দিচ্ছি যে আমরা নেক্সট ক্লাসে এটা পেয়ার কনভারসেশন হবে। কি হবে? পেয়ার কন। ওকে, বলছে, হেই পিটার, ক্যান আই টেল ইউ আ সিক্রেট? এটার মানে কি বলো তো? ক্যান আই টেল ইউ আ সিক্রেট, দেখি তো কে পারে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান আই টেল ইউ আ সিক্রেট? আমি সিক্রেট জানি না, গোপন কথা বলবো। হ্যাঁ, সিক্রেট মানে গোপন কথা। আমি কি তোমাকে একটা গোপন কথা বলতে পারি? টিচার কি বলছে? শিওর, আই ওয়ন্ট টেল এনিবডি, মানে কি বলেছে? হ্যাঁ, তুমি আমায় বলতে পারবে, আমি কাউকে বলবো না। হ্যাঁ, শিওর, অবশ্যই। আই ওয়ন্ট টেল এনিবডি, এনিবডি মানে কাউকে, আমি কাউকে বলবো না। তারপর বলছে ক্রিস, কি বলছে? ইউ হ্যাভ টু প্রমিস নট টু টেল এনিবডি। তাহলে কি কি বলেছে? ইউ হ্যাভ টু প্রমিস মানে, তোমাকে কথা দিতে হবে। হ্যাঁ, তোমাকে কথা দিতে হবে যে তুমি কাউকে বলবে না। তখন পিটার কি বলেছে? ওকে, আই প্রমিস নট টু টেল এনিবডি। তারপর কি প্রমিস দিচ্ছে? যে কাউকে হ্যাঁ, না আমি বলার। কথা দিয়েছি যে আমি কাউকে বলবো না। ক্রিস বলছে, ক্যান আই রিয়েলি ট্রাস্ট ইউ? এটার মানে কি? ক্যান আই রিয়েলি ট্রাস্ট ইউ? আমি তোমাকে সত্যি কথা বলতে পারি। হ্যাঁ, আমি কি সত্যি তোমাকে বিশ্বাস করতে পারি? পিটার বলছে, ইয়াস, ইউ ক্যান ট্রাস্ট মি, টেল মি ইয়োর সিক্রেট। তাহলে পিটার কি বলছে? যে হ্যাঁ, 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 তুমি আমাকে বলতে বলতে পারো। হ্যাঁ, তুমি তোমার তুমি গোপন আমাকে আমাকে বলো, কথা বিশ্বাস বলো। করতে পারো। টেল মি ইয়োর সিক্রেট, আমাকে বিশ্বাস তোমার করতে গোপন হবে। কথা বলো। হ্যাঁ, ওকে, আই ডোন্ট ব্রাশ মাই টিথ ইন দ্য মর্নিং। এটার মানে কি বলছে? সে যে আমি, সকালবেলা দাঁত ব্রাশ করে না। হ্যাঁ, আই প্রিটেন্ড, প্রিটেন্ড, প্রিটেন্ড মানে অভিনয় করা। কি বলা? অভিনয় করা। আই প্রিটেন্ড টু ব্রাশ মাই টিথ বাট আই ডোন্ট। আমি অভিনয় করেছি যে আমি দাঁত ব্রাশ করেছি, কিন্তু আমি করিনি। পিটার, দ্যাটস ডিসগাস্টিং। ও, সেটা কি বলছে? সেটা খুবই বিশ্রী একটা জিনিস, তাই না? ডিসগাস্টিং। আই এম গোয়িং টু টেল মাই মাদার। তাহলে ও কি বলছে? যে আমি, মাকে বলবো। হ্যাঁ, ওকে, সো নেক্সট ক্লাস তোমাদের এটা ভালোভাবে অনেকবার পড়বা যেন না দেখে বলতে পারো। ঠিক আছে? আর যদি এমন হয় যে ভুলেই গেছো একবারে, তাহলে এক নজর দেখে নিবা, বাট পুরোটা দেখা যাবে না। ওকে, ইউ ক্যান সি দ্য হোল থিং, দেখে দেখে বলা যাবে না। গট ইট? এখন চলো এটা আমরা সুন্দর করে লিখে ফেলি, তাহলে আমাদের একটা রিভিশনও হয়ে যাবে, প্লাস পড়াও হয়ে যাবে। বাট ফার্স্ট অফ অল আগে একবার পড়ে নাও। চলো আমরা একটা জোরে জোরে পড়ে নেই। হেই পিটার, ক্যান আই টেল ইউ আ সিক্রেট? সবাই জোরে জোরে পড়ো। হুম। Secret. Please, hey Peter, can I tell you a secret? Peter, sure, I শিওর, want আই to ওয়ান্ট। tell you. তাহিরা বলছে Please, না কেন? এই যে আরাম সুন্দর মতো বলে ফেলছে। please, anybody. ইউ হ্যাভ টু প্রমিস নট টু টেল এনিবডি। হুম। Anybody. Peter, okay, I promise not tell anybody. I can you trust you. Peter, yes, হুম। you can trust me. Tell me your হুম। secret. Please. Okay, okay, I don't brush my teeth any আই morning. প্রিটেন্ড। হুম। To brush my teeth. I don't, but Peter. I don't. That's disgusting. I'm going to tell my ভেরি mom. গুড। ঠিক আছে, এবার সুন্দর করে লিখে ফেলো, তাহলে আর বাসায় লিখতে হবে না, এখানেই হয়ে যাবে। ঠিক আছে, বাসায় শুধু পড়বা ভালো করে। ওকে, পড়বে অ্যান্ড লিখবে। রিড ইট আউট অ্যান্ড রাইট ইট ডাউন। চলো আমরা ফিশারম্যান। শেষ হতো। সো
এখানে কি বলেছে দেখো, আ ফিশারম্যান। আই A অ্যাম fisher. আ ফিশারম্যান। আই সেল I am রিভার্স, লেকস অ্যান্ড সিজ টু ক্যাচ ফিশ। তাহলে মাছ ধরার জন্য সে কোথায় কোথায় যায়? নদীতে, বিলে বা হ্রদ এবং সমুদ্রে। আই ইউজ নেটস, রডস অ্যান্ড বোটস। সে কি কি ব্যবহার করে? জাল, এই যে এটাকে রড বলা হয়, ঠিক আছে, ফিশিং রড। তারপর বোট। অ্যান্ড আই স্টার্ট আর্লি ইন দ্য মর্নিং। এবং সে কখন শুরু করে? সকালবেলা, তাই না? ফিশিং টেক্স, আচ্ছা দেখি এই শব্দটা কে পড়তে পারে। চলো তোমাদের একটা চ্যালেঞ্জ দিলাম, এখন দেখো তো এই শব্দটা কে পড়তে পারো। Pretending mix. হুম, Patents. 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 হুম, হুম, হুম। এটা হচ্ছে Patents. পেশেন্স। কি হবে? পেশেন্স। Fish. এই যে আমরা রুগীকে কি বলি ইংলিশে বলো তো? পেশেন্ট, তাই না? সো পেশেন্ট বানান Patient. হচ্ছে এটা। পেশেন্ট বানান কি? এটা। আবার পেশেন্ট, আবার এটা দেখো কি বলছে, পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। পেশেন্সকে কি বলা হয়? ধৈর্য। তার মানে Oh দুটা, yeah. পেশেন্ট মানে রোগীও হতে পারে, আবার কি হতে পারে, ধৈর্য বা সহ্য করাও বোঝায়। তাহলে কি এই যে মাছ ধরা কি মানে জাল ফেললেই জালে উঠে যায় এরকম, নাকি অপেক্ষা করতে হয়? অপেক্ষা করতে হয়, তাই না? হ্যাঁ, তোমার ধৈর্য লাগে অ্যান্ড স্কিল। স্কিল মানে কি জানো? দক্ষতা, তাই না? দক্ষতাও লাগে। তাহলে আমরা কি কি শিখলাম আজকে নতুন শব্দ? পেশেন্স। পেশেন্স মানে আমাদেরকে কি বলছে? ধৈর্য। ধৈর্য স্পেলিংটা কিভাবে? তোমরা এটা আজকে নতুন শিখেছো, ইউ ক্যান রাইট ইট ডাউন। হ্যাঁ, ধৈর্য মানে পেশেন্স, ধৈর্য। আরেকটা আমরা কি শিখলাম? স্কিল। স্কিল মানে দক্ষতা। স্কিল মানে দক্ষতা। হ্যাঁ, এই দুটো জিনিস লিখে ফেলো, দক্ষতা, স্কিল মানে দক্ষতা। আর কোনটার জিনিস তোমরা পারো না? উইচ ওয়ান? Evening again. হ্যাঁ, N-A-T-U-R-E. NAT? Nature. কোথায়? ওইটা তো আমি Nature. যাইনি এখনো। এখনো তো আমি যাইনি। তোমাদেরকে উপরের থেকে বলেছি কোনটার পারো না। আচ্ছা, লিখেছো? এই দুটো লেখা শেষ? দিস টু আর রাইটিং ডান? No, miss. ফিনিশ আপ, কাম অন। Where is the scale? লেখা শেষ। আমার এখন লেখা শেষ। লেখা শেষ? ওকে। তারপর দেখো এখানে কি বলেছে, ফ্রেশ। ফ্রেশ মানে আমরা কি জানি? ফ্রেশ ফিশ। তাজা। তাজা, তাই না? তাজা, হ্যাঁ। ফ্রেশ টাটকা। ফিশ ইজ ইম্পর্টেন্ট ফুড ফর মেনি পিপল। তার মানে এখানে কি বলছে, চলো তো এটা ভাঙতে পারি কিনা দেখি, এটা আমরা পারি কিনা। কি বলছে এখানে? ফ্রেশ ফ্রেশ ফিশ, ফ্রেশ ফিশ ফিশ ইজ import ইম্পর্টেন্ট is ফুড important ফর food মেনি for পিপল। তাহলে অল্প many অল্প করে আমরা water নেই। and হ্যাঁ, অল্প অল্প করে নেই। ফ্রেশ ফিশ মানে তাজা মাছ। ইজ ইম্পর্টেন্ট ফুড মানে গুরুত্বপূর্ণ খাবার। খাবার ফর for ফর অর্থ কি? ফর ম্যানি পিপল, অনেক মানুষের many জন্য। people. I love being Yes, to the I water and love being on the water, water and working close to close to nature. এটা কিভাবে উচ্চারণ করতে হবে? nature. নেচার, নেই বাচ্চা, নেই।
নেচার এভরিডে। নেচার মানে প্রকৃতি বোঝায়, প্রকৃতি। ন্যাচুরাল যেমন প্রাকৃতিক বলি, নেচার মানে প্রকৃতি। তাহলে এখানে কি বলছে, আই লাভ বিইং অন দ্য ওয়াটার, মানে সে কি করে, পানিতে থাকা পছন্দ করে। অ্যান্ড ওয়ার্কিং ক্লোজ টু নেচার এভরিডে। ওয়ার্কিং ক্লোজ মানে কাজ, মানে প্রকৃতির কাছাকাছি কাজ করতে সে পছন্দ করে প্রতিদিন। ওকে, তাহলে কি আমরা নেক্সট ক্লাসে এই দুটো জিনিস দিতে পারবো নাকি পারবো না? ফিশারম্যান অ্যান্ড হচ্ছে একটা তো করা তোমাদের যায় ডায়লগ। ফিশারম্যান। ওয়াটারম্যান তো দেখ শিখালেন না, আবার কোথা না, থেকে দুটো আসে? ফিশারম্যান অ্যান্ড হচ্ছে ডায়লগ, কনভারসেশনটা, এই দুইটা জিনিস। ঠিক আছে, এই ডায়লগটা দুটো আমরা এখন বলছি। ডায়লগ তোমার এখনই মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ, ভেরি গুড। ঠিক আছে, তাহলে তো তোমার নেক্সট ক্লাসে শুধু ফিশারম্যান শিখলেই হচ্ছে, তাই না? হ্যাঁ, তার মানে দেখো এখানে আমার কি বলতেছে, চলো আবার একটা আমরা সবাই মিলে একসাথে একটু পড়ে নেই। আই অ্যাম আ, প্রথমে আ ফিশারম্যান, আ ফিশারম্যান, Fisherman. Fisherman আই অ্যাম and আ ফিশারম্যান। rivers, প্রথমে আমি lakes, মাছ, হ্যাঁ, আম, I আই সেল রিভার্স, I লেকস অ্যান্ড সিস টু and ক্যাচ ফিশ। more আমি নৌকা চালিয়ে কোথায় যাই মাছ and ধরতে? নদীতে, early হ্রদ এবং morning সমুদ্রে। fishing, আচ্ছা, প্রথমে দেখো ও বলেছে আমি ফিশারম্যান, তারপর মাছ ধরতে কোথায় missions যায় সেটা and বলেছে। তারপর কি কি দিয়ে মাছ ধরে? আই ইউজ sail, রডস, নেটস, বোটস, fish, অ্যান্ড fish আই স্টার্ট আর্লি is ইন দ্য মর্নিং, এবং important সকাল to সকাল কাজ শুরু করে। তারপর fish ফিশিং টেক্স পেশেন্স অ্যান্ড স্কিল। needs তার মানে মাছ ধরতে তোমার কি প্রয়োজন হয়? ধৈর্য এবং দক্ষতা। Fresh fish is important play. food for many people. হ্যাঁ, তারপর I love being on the water and working close to nature every day. এখন লাস্টের লাইনটা, হ্যাঁ, লাস্টের লাইনটা একটু কষ্ট হয়ে গেছে, একটু বড় হয়ে গেছে, তাই না? এখন চলো এটাকে আমরা কি করা যায়, তাহলে একটু আমরা ভেঙে ভেঙে পড়ি। আই লাভ বিং অন দ্য ওয়াটার মানে আমি পানিতে থাকা ভালোবাসি, পানিতে থাকতে ভালোবাসি। তাহলে আমি ভালোবাসি, আই লাভ। বিং অন দ্য ওয়াটার মানে পানিতে থাকতে, পানিতে থাকতে ইংলিশে কি বলছে? বিং অন দ্য ওয়াটার। আচ্ছা, এখন যদি বলি আমি মাটিতে থাকতে, তাহলে কি হবে? বিং অন দ্য মাড, মাড। আচ্ছা, বালিতে থাকতে? Sand. I বিং, love to be on the sand. ইয়েস, আই লাভ বিং অন দ্য স্যান্ড। আচ্ছা, যদি বলি এখন আকাশে, আমি আকাশে থাকতে ভালোবাসি, আই লাভ Sky. স্কাই। ভেরি গুড। এরপর কাছাকাছি কাজ, কাছাকাছি কাজ বলতে ওয়ার্কিং ক্লোজ। কাছাকাছি কাজ মানে ওয়ার্কিং ক্লোজ। এখন কিসের কাছাকাছি কাজ করতে পছন্দ করে? প্রকৃতির, টু নেচার এভরিডে। The bridge. আচ্ছা, তোমরা কি এখন এটা লিখতে চাও নাকি বাসায় লিখবে? আজকে এতটুকুই থাকবে, কি করতে চাও? Miss. এটা লিখতে। এখানে লিখবা? Miss. Yes. ইয়েস, এখানে লিখলে তো বাসায় এখানে লিখতে চাও নাকি বাসায় লিখতে চাও? কোনটা করবে? বাসায় লিখতে চাই। বাসায়? বাসায়। আচ্ছা ঠিক আছে, বাসায় লিখো, ঠিক আছে, ওকে। মিস আরেকটু পড়ান না, হ্যাঁ, আরেকটু পড়ান। আরেকটা পড়াবো? একটাই থাকুক। না না না, একটাই থাকবে, দুটো পড়ানো যাবে না। পরের ক্লাসে পড়া দিতে হবে ভালো করে। Yes, only a fisherman.
হ্যাঁ বাচ্চা, হ্যাঁ শুধু ফিশারম্যান পড়া থাকবে। হ্যাঁ মিস তোমাদের ফিশারম্যান পড়িয়েছি, শুধু ফিশারম্যান থাকবে। এটাই নেক্সট ক্লাসে প্রেজেন্টেশন দিবা, বাট বলো তো প্রেজেন্টেশন কি দেখে দেখে দিবা? উইল ইউ সি না ইট এন্ড সে? দেখে, না দেখে। না দেখে দিতে হবে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমাদের ওকে। ম্যাম আজকে আমি দেরি করে এসেছি কারণ হ্যাঁ তুমি আজকে আমি দেরি করে এসেছি কারণ তুমি যে পাসওয়ার্ড চেঞ্জ করেছো। হ্যাঁ বাচ্চা, পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে, হ্যাঁ পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে। আমাকে আমরাই জানতে আমরাই পেয়েছি দিয়েছে। ক্লাসের একটু আগে, বুঝেছো? আমার একটু দেরি হয়ে গেছিল। হ্যাঁ। আমি জানতাম না, আমি বসেছিলাম অনেক মিনিট। আমরাও পেয়েছি ক্লাসের একটু আগে। ওকে, তাহলে তোমাদের মিস হচ্ছে এই দুটোই কাজ দিলাম। একটা হচ্ছে তোমাদের কনভারসেশন, আরেকটা হচ্ছে তোমাদের ফিশারম্যান। ওকে। আমাদের একটা ফিশারম্যান আর একটা হচ্ছে কনভারসেশন। জি বাচ্চা, কনভারসেশন, হ্যাঁ। মিস, ইয়েস। আমরা যে ফিশারম্যান যে পড়লাম না, হ্যাঁ ফিশারম্যান যে পড়লাম না এখন, হ্যাঁ পড়েছি, কি হয়েছে? এটা কি প্যারাগ্রাফ বলতে বোঝায়? হ্যাঁ বলতে পারো, শর্ট প্যারাগ্রাফ। তারপর থেকে আমরা শুরু করব ইনশাল্লাহ, নেক্সট ক্লাস থেকে সবার সিলেবাস সুন্দর করে পড়া স্টার্ট করব। ঠিক আছে? এদিকে পরীক্ষা শুরু, আমার কাছে পরীক্ষা। তাহা কি স্কুলে ভর্তি হয়েছ? নো মিস, এখনো হয়নি। দেশে আচ্ছা, চলে যাব আর মনে হয় 6 মাস পরে আর মনে হয় দেশে চলে যাব। এর জন্য স্কুলে ভর্তি হবা না? জানি না এতটা। আচ্ছা ঠিক আছে, ওকে। আর তাহিরা এন্ড তাহিরা, তুমি তোমার সিলেবাসটাও দিয়ে দিবা, ঠিক আছে, নেক্সট ক্লাসে। কিসের সিলেবাস? স্কুল সিলেবাস, তোমাদের যে স্কুলের সিলেবাস আছে ওইটাও মিস ধরে কিছু গ্রামার গুলো শেষ করাবো। ঠিক আছে? আনামের যেমন প্রিপোজিশন আছে, আর্টিকেল আছে, কত পড়া আনাম, তাই না আনাম? ওকে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টেক কেয়ার এভরিওয়ান।